প্রায় ৩০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই সুন্দর জায়গাটা, যেটা প্রথম দেখায় বাইরের দেশের কোনো অংশ মনে হলেও এটা কিন্তু আমাদের বাংলাদেশেই। তো কোথায় যাওয়া হয়েছিল সেই সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার। এই দিন যাওয়া হয়েছিল নবশালবন বিহারে, যেটা কিন্তু কুমিল্লাতে অবস্থিত। আর শুরুতেই তোমরা এরকম একটা গেট দেখতে পারবা, যেখান থেকে 30 টাকার একটা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আর যারা বৌদ্ধ ধর্মের রয়েছে তাদের জন্য কিন্তু এটা একদমই ফ্রি। আর এখানে কিন্তু জুতা খুলে ভেতরে ঢুকতে হয়, যার কারণে কিন্তু এটা সবসময় খুবই বেশি পরিষ্কার থাকে। আর আমরা যেদিন গিয়েছিলাম এদিনের ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে আকাশটা পুরাই মেঘলা ছিল। আর যেহেতু অনেক গাছ ছিল এখানে, তাই প্রচুর বাতাস হচ্ছিল আর একটা স্তব্ধ পরিবেশ ছিল। আমার তো এরকম পরিবেশ খুবই ভালো লাগে। তো এবার বৌদ্ধ মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু দেখাই। শুরুতেই চোখে পড়বে এই দুই নাগরাজকে, যেটা প্রথম দেখায় সোনার তৈরি মনে হতেই পারে, কারণ এগুলোর কালারগুলো এত সুন্দর করে করা ছিল। আর সাদার সাথে গোল্ডেনের কম্বিনেশন তো খুবই ভালো যাচ্ছিল। তো এবার একটা কথা বলি, যার যার ধর্ম তার তার কাছে। আমার মনে হয় প্রত্যেক ধর্মের প্রতি আমাদের রেসপেক্টফুল থাকা দরকার। তারপরেও যদি কারো ভালো না লাগে, সে কিন্তু অবশ্যই ইগনোর করতে পারেন। আর এই বৌদ্ধ মন্দিরে বুদ্ধের যে ধাতব মূর্তিটা রয়েছে, এটা কিন্তু 30 ফুট লম্বা আর ওজন কিন্তু 6 টন। আর সবচাইতে মজার বিষয় হলো, এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি, এটা কিন্তু থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। আর এই বৌদ্ধ মন্দিরের দোতলা মিলিয়ে যতগুলো মূর্তি রয়েছে সবগুলোই কিন্তু থাইল্যান্ড থেকে নিয়ে আসা। আর এখানের যিনি দায়িত্বে রয়েছেন, উনি কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরেই সব দেখাচ্ছিলেন আর প্রত্যেক জায়গারই বিশেষত্ব বলছিলেন, কোথায় কি রাখা আছে, কেন রাখা আছে। তো উনি আমাদেরকে জানান যে এখানে নাকি সারা বাংলাদেশ থেকেই মানুষ ঘুরতে আসে, দেখতে আসে, কারণ কুমিল্লার ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে কিন্তু এই বৌদ্ধবিহার একটি। আর শুধু দেশের মধ্যের না, দেশের বাইরেরও কিন্তু অনেক মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। তো আমার মনে হয় তোমরা যারা কুমিল্লাতে যাবা অবশ্যই এখানে একবার হলেও যেতে পারো। তো এবার তোমাদেরকে লোকেশনটা বলি, এটা কিন্তু কুমিল্লার কোটবাড়িতে আসলেই তোমরা দেখতে পারবা। যে কোনো অটো বা সিএনজিকে যদি তোমরা বলো তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে। আর ওখান থেকে বের হওয়ার সময় আমরা কয়েকটা ড্রিঙ্কস কিনেছিলাম, আর এগুলো খেতে খেতেই আমরা চলে যাচ্ছিলাম আমাদের বিএলসির দিকে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পেজের সাথে থাকো। আল্লাহ হাফেজ।